ওকে, এখন আমরা দেখব কোড ব্লক ডাউনলোড, ইনস্টলেশন এন্ড ইনস্টল করার পরে কিভাবে একটা আজকের প্রোগ্রামটা রান করা যায়। ওকে, ডাউনলোড করার জন্য প্রথমে আমাকে কোড ব্লক এই অ্যাড্রেসে যেতে হবে। ব্লকসে আসলাম, যে ডাউনলোড কোড ব্লকস, ডাউনলোডসে ক্লিক করলে আমাকে এখানে চলে আসবে। তো আমি এখানে গিয়ে বাইনারিসে ক্লিক করব। বাইনারিসে ক্লিক করলে এখানে আমাদের অপশন আছে, সেই অপশন থেকে আমি উইন্ডোজ 8 বা এর উপরে যে লেভেল আছে, যদি কেউ 10 ইউজ করে থাকে এর জন্য 7, 8 এটাতে ক্লিক করব। এখান থেকে তিনটা অপশন আছে, তিনটা অপশনের মধ্যে আমি উইন কোড ব্লকস 13.12 MinGUI setup.exe, হ্যাঁ এটা থেকে এই পাশে গিয়ে যে কোনো একটা চয়েস করতে পারবো। সোর্স ফরগেটনেট থেকে দিচ্ছি। তো এখানে 4 সেকেন্ডের মধ্যে বাইনারি ফাইলটা প্রসেস হয়ে যাবে ডাউনলোডের জন্য। এই যে চলে আসছে। তো এখান থেকে আমি যখন যদি সেভ ফাইলে ক্লিক করি তাহলে 97 MB যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি ডাউনলোড করা আছে সেজন্য আমি ডাউনলোড দিলাম না। ওকে, তো এই প্রসেসে আমি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি ডিরেক্টরি থেকে ডাউনলোডটা খুলবো। খোলার পরে এই যে এখানে যে ডাউনলোড হয়ে গেছে কোড ব্লকস 13.12 MinGUI setup.exe, হ্যাঁ এটাতে অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার মতো করে এবার জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমার ইনস্টলেশন প্রসেসটা চালু হয়ে যাবে। এই যে চলে আসছে। তো এখানে এই যে এরকম একটা উইন্ডো আসবে, আসার পরে এখানে আমি জাস্ট নেক্সট লাইসেন্স এগ্রিমেন্টের মধ্যে এগ্রি করব। তারপরে এখানে জিনিসটা আছে যেটা দেখার বিষয়, যে এখানে যদি সবগুলা অপশনের মধ্যে টিক মার্ক দেওয়া না থাকে এবং গ্রিন সিগন্যাল দেওয়া না থাকে তাহলে আমি সবগুলোতে টিক মার্ক দিয়ে নেব। স্পেশালি MinGUI কম্পাইলার সুইট থেকে মাস্ট দেওয়া লাগবে DBUI। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। আর এখানে হলো আমি কোন ড্রাইভারের মধ্যে এটাকে সেটআপ করতে চাচ্ছি। আমি সি ড্রাইভে এটা সেটআপ করতে চাচ্ছি। বেসিক্যালি এটা সি ড্রাইভে দেওয়া থাকবে বাই ডিফল্ট। তো জাস্ট ইনস্টলে ক্লিক করব, তো আমার ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে এবং ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কত 1-1.5 মিনিট সময় লাগবে হয়তো ইনস্টল করতে, যেহেতু আমার ইনস্টল করা আছে এজন্য আমি ইনস্টল করলাম না। ওকে, ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হলো কোড ব্লকটাকে চালু করতে হবে, ওপেন করতে হবে। এখান থেকে আমি কোড ব্লক ওপেন করছি। এখানে আবার কিছু সময় ওয়েট করতে হবে কোড ব্লকটা যতক্ষণ পর্যন্ত প্রসেস হয়ে প্রিভিউ নিয়ে আসে। আচ্ছা, প্রিভিউ হয়ে গেল, ওপেন হয়ে গেল। এটা হলো কোড ব্লকের ফ্রন্ট পেজ। ওপেন কোড ব্লক ওপেন হওয়ার পরেই এই পেজটা আসবে। ওকে, এখান থেকে প্রথমে আমাকে একটা ফাইল নিতে হবে। ফাইল নেওয়ার জন্য এখানে ফাইলে ক্লিক করব, নিউ এমটি ফাইল, এমটি আর কিছু নেই, এমটি ফাইল করব আমি। এটা আমি একটা এমটি ফাইল নিয়ে কাজ করছি। আরেকভাবে করা যায়, সেটা হলো এখানে যে প্লাস চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করলে এমটি ফাইল আসবে, এমটি ফাইল দেব। আরেকভাবে করা যায় কন্ট্রোল শিফট এন, এটাতে দিলে আমার নতুন একটা ফাইল ক্রিয়েট হবে। ওকে, তাহলে আমি একটা নতুন ফাইল নিয়ে এখন কাজ করি। নতুন ফাইল নিলাম। তো এটা হলো একটা নতুন ফাইল আসছে যেখানে আমি কোড লিখবো বা এডিট করব। ঠিক আছে, এটা হলো আমার এডিটর। প্রথমে আমি ফাইলটাকে সেভ করে নেব। সেভ করার জন্য ফাইলে যাব, সেভ ফাইল অ্যাজ, এখানে আসছে। তো এখানে আমি ফাইলের নাম দেব, আমার যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটার নাম দেব। তো আমি এটাকে ফার্স্ট প্রোগ্রাম দেই, নাম দেই ফার্স্ট প্রোগ্রাম। ওকে, আমাকে একটা সাজেশন দেখাচ্ছে এখানে ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে, ফার্স্ট প্রোগ্রাম দিলাম। আর এখানে মনে রাখতে হবে যে ফার্স্ট প্রোগ্রাম নামটা দিলাম এটা আমার নিজের উপর ডিপেন্ড করে, আমি নিজের নামও দিতে পারি। আর তারপরে যে জিনিসটা ডট সি, এই কথাটা লিখতে হবে। কেন? কারণ হলো আমি সি প্রোগ্রাম লিখতেছি, এর জন্য প্রোগ্রামের এক্সটেনশন হিসেবে আমাকে ডট সি দিতে হবে। আমি যদি জাভা লিখতাম তাহলে এক্সটেনশন হিসেবে আমাকে ডট জাভা লিখতে হতো। আর যদি সি প্লাস প্লাস করতাম তাহলে এক্সটেনশন হিসেবে ডটের পরে সিপিপি এভাবে দিতাম। তো আমি যেহেতু সি প্রোগ্রাম লিখছি তো ডট সি দিয়ে পরে ফাইল সেভ দেব। ওকে, তো আমার ফার্স্ট প্রোগ্রাম ডট সি কথাটা এখানে সেভ হয়ে আসলো। এখন হলো আমরা প্রোগ্রাম লিখবো। প্রোগ্রামের মধ্যে প্রথমে কি করতে হয়, প্রিপ্রসেসর ডেরিভেটিভ দিতে হয়, ইনক্লুড দেন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, তারপর মেইন ফাংশন দিতে হয় এইভাবে। ওকে, এটা হলো
রিটার্ন টাইপ দিব রিটার্ন হলো 0, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরে করব। আর রিটার্ন 0 একটা স্পেস দিতে হবে। এটা হলো সি প্রোগ্রামের একটা বেসিক স্ট্রাকচার। এখন হলো আমার একটা সি প্রোগ্রাম লেখা হয়ে গেছে, স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে। এখন হলো প্রোগ্রামকে আমি যে কাজের জন্য ব্যবহার করতে চাই সেই কাজগুলো এই মেইন ফাংশনের ভিতরে আমি করব। ওকে, আমরা প্রথমেই কি করতে চাই, একটা লাইন প্রিন্ট করে দেখতে চাই। এর জন্য দেখার জন্য আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হলো প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ, আচ্ছা আমি একটা স্ট্রিং প্রিন্ট করব যেহেতু ডাবল কোটেশন আমরা ক্লাসে করেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, প্রত্যেক লাইনের শেষে সেমিকোলন অবশ্যই দিতে হবে। সেমিকোলন দিলাম, সেমিকোলন দেওয়ার পরে এখন হলো আমি প্রোগ্রামটা লিখলাম। প্রোগ্রামের আউটপুটটা কম্পিউটারকে দিয়ে আমি দেখার জন্য আমাকে প্রোগ্রামটা প্রথমে বিল্ড করে নিতে হবে। এখান থেকে বিল্ড, ওকে কালারটা আসা পর্যন্ত ওয়েট করব। বিল্ড হয়ে গেছে, এখন আমি রান করব। ঠিক আছে, এই যে রান করার পরে আলহামদুলিল্লাহ এইটা হলো আমার প্রোগ্রামের আউটপুট। ব্ল্যাক স্ক্রিনের মধ্যে আমার প্রোগ্রামের আউটপুট হিসেবে আলহামদুলিল্লাহ কথাটা আসছে। আচ্ছা এখন হলো আমরা নিউ লাইন দিয়েছিলাম, কেন এই আলহামদুলিল্লাহর পরে নিউ লাইন দিয়েছিলাম? নিউ লাইন দিলে আমার দুইটা লাইনের মধ্যে, আচ্ছা ছোট হাতের এন দিতে হবে, এন দেওয়ার দিলে আমার নিচে একটা লাইন ক্রিয়েট হবে। এটা দেখানোর জন্য আমাকে আরেকটা প্রিন্টএফ ফাংশন আরেকটা লাইন লিখতে হবে। উদাহরণটা আরেকটা প্রিন্টএফ কি লিখবো, ওকে লিখলাম। এই যে প্রত্যেক লাইনের শেষে সেমিকোলন ইজ মাস্ট, এই যে চলে আসলো আলহামদুলিল্লাহ। ওকে, নিচে নিচে আসছে। আর এখন যদি আমি এখানে ব্যাকস্ল্যাশ এন্টার না দিই তাহলে কি হয়, এটা পাশাপাশি চলে আসবে। আচ্ছা এখানে তো বিল আর রান আমি আলাদা আলাদা করেছিলাম। আর একটা জিনিস, একটা বাটন আছে বিল্ড এন্ড রান, দুটো একসাথে আছে। ক্লিক করলে দুইটা বিল্ড হবে প্রথম, পরে রান হয়ে যাবে। এই যে নিউ লাইন না দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এবং ওকে পাশাপাশি চলে আসছে। এই জন্য আমি নিউ লাইন দেওয়ার জন্য কি করব, পাশাপাশি নিচের লাইন নিয়ে আসার জন্য, নিচের লাইনে লেখা নিয়ে আসার জন্য ব্যাকস্ল্যাশ এন দিব। ওকে, তো এইভাবে করে আজকে যে অ্যাসাইনমেন্ট ছিল নিজের অ্যাড্রেসটা প্রিন্ট করে, এভাবে করে আমরা সবাই করে নিব। ওকে।